अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद जुमर घर की काबा बनैया देहर घर के मदीना যাই না মজবি চাইয়া মোরা দেখিবো সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজ রোজা ছিলো না মা বাবাকে ভুলো না হেরে নামাজ রোজা আহা মা বাবাকে ভুলো না হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মনটা শুধু খুঁজে দিবানিশি মহাপদে মহাপদে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো গো তোমায় আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ জোড়াতে একে
বেলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 প্রেমেরা কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কোহরে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামচার সোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামচার সোনি বেলায়াতের আলোই বললো বেলায়াতের আলোই বললো পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি সোরে মহানদী পার হয়ে যায় সোর মহানদী পার হয়ে যায় বিছানা চার পাহাড় আল্লাহ আল্লাহ জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা গহনা করবো মাফ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাখা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে খাটলা, বিশেষ করে আজকে
বিশেষ করে আজকে খাটলা উত্তরপাড়া আমিনবাড়ি গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফ সংলগ্ন মাঠে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পাক পাঞ্জাতন উদযাপন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিকুলের সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ও আলা হযরত বাগদাদি মুর্শিদ কিবলা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে 2 দিন ব্যাপী 21তম ঈমানী নুরানী মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়েছে, ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। এই আলোচনাটা যদি আপনাদের ব্রেইনেই না ঢোকে তাহলে সে আলোচনা করে কি কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? সে আলোচনা করে কোনো লাভ নেই। আপনি আপনাকে আলোচনাটাকে ব্রেইনে ঢুকাতে হলে কি করতে হলে? ব্রেইনে ঢুকাতে হলে আপনি আপনার আলোচনাটাকে, তাহলে আপনার মধ্যে থাকতে হবে সফট মানসিকতা। কি সফট মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। না হয় এত রাত পর্যন্ত এখানে বসে থেকে কোনো লাভ নেই। ওই যে অনেক মানুষ যেভাবে চলে গেছে আপনারাও সেভাবে চলে যান, এটা আমার কথা। কিন্তু আপনারা চিন্তা হবে কেমন যে মাহফিল তো বছরে একদিন 2 দিন হয়, তাই না? আমরা একদিন 2 দিন একটু কেন সময় না দিয়ে আমরা বাড়ি চলে যাব? এটা হলো কার কথা? মুমিনদের কথা, মুত্তাকিদের কথা। কার কথা? আমাকে আজকে বলা হয়েছে আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশ্লেষণ করার জন্য, ব্যাখ্যা করার জন্য। আল্লাহর ওলিদেরকে নিয়ে আসলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নেই। আল্লাহর কোরআন এবং হাদিসই যথেষ্ট, ঠিক না বলেন? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসই যথেষ্ট। আমাদের দেশের মানুষ, বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা ওলিদের মর্যাদা, ওলিদের ইজ্জত, ওলিদের কদর, ওলিদের শান মান সবাই জানে। জানে কি জানে না? তবে যারা আল্লাহর ওলি হয় তারা কিভাবে ওলি হয় পরে আমি দলিলগুলো দিব। তারা কিভাবে আল্লাহর ওলি হয় সেই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটুখানি বলবো। এরপর ওলিদের পাওয়ারটা কেমন বেড়ে যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এদিক তাকান। আপনি ওলি হতে হলে 2টা জিনিস আপনার মধ্যে লাগবে। কয়টা জিনিস? একটা হলো প্রেম আর একটা হলো তাকওয়া। প্রেম না, প্রেমের আরেকটা নাম হলো ঈমান। কি? ভালোবাসার আরেক নাম কি? ঈমান। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতা লাহ। নবীর প্রেম নাই তো ঈমান নাই। কথা বুঝতে পারছেন? এখন আপনি আল্লাহর ওলি যারা হয়েছে এবং এই প্রজন্মে এসেও কিন্তু অনেকে আল্লাহর ওলি হতে চায়। চায় কি চায় না? কথা বলে না। আল্লাহর ওলি হতে চায় না? ওলি মানে আল্লাহর বন্ধু হতে সবাই চায়। চায় কি চায় না? যে নামাজ পড়ে না সেও চায়, যে পড়ে সেও চায়। সবাই চায় আল্লাহওয়ালা হইতে, আল্লাহর প্রিয় হতে। হইতে চায় কি চায় না? সবাই চায়। আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহর ওলি হতে আপনাকে প্রথমত আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে তারা এইভাবেই হয়েছে। কিভাবে হয়েছে? এইভাবে হয়েছে। কিভাবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে ফার্স্ট টাইম দেখেন মজার জায়গাটা, মানে ঈমান আনার পরে যার মধ্যে কি আছে? ভয় আছে, তাকওয়া আছে, অনুশোচনা আছে, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে সুসংবাদ দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা। এখন তাকওয়ার যে জায়গাটা, তাকওয়া নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আপনি ওলি হতে পারবেন, আল্লাহর বন্ধু হতে পারবেন। বন্ধুরে আমার, তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া কাকে বলে বন্ধু একটুখানি জানার দরকার। আমার রাসূল বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। মানুষ দেখলে তুমি জিকির করছো, তোমার হালটা এমন, অন্য মানুষ দেখলে বলবে ওইটা দেখো পাগল হয়ে গেছে। আসলে তো এটা পাগল পৃথিবীর পাগল নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল।
ওলি হওয়ার জন্য বন্ধু আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। এই যে দেখেন আমার সামনে টিস্যুর বক্স আছে না নাই? কথা বলেন না কেন? টিস্যুর বক্সটা আছে। এই যে দেখেন আমি পানির বোতলটা হাতে নিলাম, কি নিলাম? একটা সাপোজ এক্সাম্পল, কথার কথা, আমার একটুখানি পানি পান করতে মন চেয়েছে, কিন্তু বোতলটা হাতে নিয়ে দেখলাম কি আছে? ময়লা আছে। কি আছে? ময়লা আছে। এটাকে আমি ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। আমি এখান থেকে একটা টিস্যু নিয়ে কি করলাম, এই ময়লাটা মুছে দিলে কি হয়ে যাবে? পরিষ্কার হবে কিনা? তার মানে এই মুহূর্তে আমার জন্য সহজ উপায় হলো এই পানির বোতল থেকে ময়লা সরানোর বন্ধু টিস্যুটা। ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে টিস্যু দিয়ে মুছলে যেমন ময়লা দূর হয়ে যাবে, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে বন্ধু, তোমরা যখন মাওলার জিকির করবে রে, ওই জিকির যখন করবে ঠিক তেমনি ভাবে তোমার কলব থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। যার সিনায় কোনো ময়লা থাকে না সেই তো আল্লাহর বন্ধু, যার কলিজায় কোনো নোংরামি থাকে না সেই তো আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা। আমি বিস্তারিত পরে বলবো বন্ধু, আগে আপনাদেরকে বোঝাই আল্লাহর ওলি যারা হয়েছে কেমন করে হয়েছে। এই যে যেমন ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, এই যে আমার ছোট ভাইটা, তারে দেখতে কিন্তু কালো, তে কি দেখতে কালো, আমি আসার পরে দেখছি সে মুরালি নিয়ে বসছে, কি নিয়ে? একজন একটা খেয়েছে, আরেকজনকে খাওয়ার জন্য ইনভাইট ডেকেছে, ইনভাইট করেছে তুমিও খাও। কিন্তু যখন আমি জিকির ধরেছি বন্ধু, কোথায় যে হারিয়ে গেল তার খাওয়ার তৃষ্ণা, সবকিছু ছেড়ে দিয়েছে, এবার জিকিরে নিমজ্জিত হয়ে গেল। আমি তার জিকিরের ধরন দেখেছি অত্যন্ত চমৎকার, ওই পাগলামির কিছু নমুনায়, অথচ একবারে ইয়াং ম্যান। অন্য ইয়াংরা চলে গেছে, আর এখানে এসে পাগলের মতো বসে আছে। এখানে অনেকে আছে, কিন্তু আমার চোখে পড়েছে তার জিকির করার ধরন। বলে হুজুর কেন আপনি এখানে আসলেন? বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তুমি আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করো ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন। কথা বলে না? আপনি যদি মনে করেন আল্লাহ আজকের রাত আমি তোমার জন্য কুরবানি করব, এক একজন আলেম আসবে, তাদের মুখ থেকে এক এক রকমের আলোচনা আমি শুনবো, কিন্তু আমার চাওয়া হলো আমার সমস্ত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও, তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিও, আমার আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দিও। এইরকম প্রত্যাশা আছে না নাই? আপনাকে বলে রাখি, যদি আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আপনার বাকিগুলো অটোই বন্ধু গ্রহণযোগ্য হয়ে যাবে। আমার আপনার প্রাণের নবী তিনি আরো বলে দিয়েছে বন্ধু, হৃদয়ের জানালা খুলে শুনেন, আমার নবী এদিকে তাকান। জিকির জিকির, আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর ওলি যারা হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে। কেমন জিকির করেছে আমি আপনাদেরকে বুঝাই বন্ধু। জিকির বললে আপনারা কি বুঝেন আমি জানি না। ও বন্ধু, জিকির শব্দের অর্থ হলো, ওয়ার্ড মিনিং হলো, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকিরটা কোনটা? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির। ও বন্ধু, কেউ মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। আবার আপনি নামাজ দাঁড়িয়েছেন ওটাও তো জিকির, আপনি হজ গিয়েছেন সেটাও জিকির। আল্লাহর ওলিরা এই কাজগুলো করেছে কিনা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কিন্তু বন্ধু যখন আপনি জিকির করবেন, কি করবে? আল্লাহ রাসূল বলেছে, তুমি যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে। মজার বিষয় হলো বন্ধু, আমার দিকে তাকান, আপনি আল্লাহর ওলি হইতে পারবেন কেমন করে? আল্লাহর ওলি হওয়ার জন্য কি কন্ডিশনে আমল করতে হবে? আমার রাসূল বলেছে, কেউ যদি আল্লাহকে স্মরণ করতে করতে, জিকির করতে করতে আল্লাহর দিকে যদি কেউ 1 বিঘা পরিমাণ যদি যায়, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোকে, কেউ জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। না না ওয়াজ কি করব না, ছেড়ে দেব, বুঝে পাই না। সুবহানাল্লাহ, কি মজা হইছে না? নাকি আমারে পছন্দ হইছে না?
হইছে? আমারে পছন্দ করার দরকার নেই তো, আমার কথাগুলো পছন্দ করেন, এগুলো আমার না, কোরআন এবং হাদিস। আপনাকে যদি সাকসেস হতে হয়, আপনি আল্লাহর ওলি হতে চান, আপনি আল্লাহর ওলি না হইয়া তো উপায় নাই, কবরে যাবেন কি নিয়া? আপনার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব করে যেতে না পারলে তো আপনি বেরি, কি বলবো, একবারে এটা বলবো না, কারণ আপনারা বৈশা রয়েছেন, ওনারা তো চলে গেছে, আপনারা বৈশা রয়েছেন, এটাই বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কি আমি বলি আপনাদেরকে, আস্তে আস্তে করে আমি মূল আলোচনার দিকে যাই। আপনি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে আসেন, আমার আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে আল্লাহ 1 গজ পরিমাণে এগিয়ে আসবে। হুজুর আমার নবীজি আর বলে দিয়েছে, বন্ধু এই বড়রা খাটলা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে বলবো, বন্ধু হৃদয় খুলে শোনো, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, সন্তান সন্ততি নিয়ে পাগল হয়ে আছে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছে, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি ওই হাসরে কোনো কাজে লাগবে না। তুমি আল্লাহ রাসূলের গোলামি ছেড়ে দিয়ে আজকে এই কাটলা গ্রামের মানুষের কাজ হলো, আলেমরা যতক্ষণ পর্যন্ত আসবে বিরতি নিয়ে মাহফিলে আসা, তার কারণ হলো আপনার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার নবীজি বলে দিয়েছে, বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই আল্লাহ, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। কথার মজা বুঝেন নাই? মানে আপনি যদি 1 হাত যান, আল্লাহ আপনার কাছে আপন হয়ে 2 হাত এগিয়ে আসে, তার মানে হলো আপনি আল্লাহ কি যত তাড়াতাড়ি আপন করে নিতে চান, আমার আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনাকে আপন করে নেয়। ওই হাদিসের ব্যাখ্যা মূলত এইটাই। আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা মাহফিলে? আরো জোরে বলে না। আমরা হাইটা আসছি না, এই গেটই দিয়ে প্রবেশ করেছি কিনা? আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো, শোনো শোনো উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। সবচেয়ে বড় মজার কথা হলো বন্ধু, আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি, ঠিক কিনা বলে? আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, আপনি যদি পৃথিবীর নরমালি জলসায় বসে বসে জিকির করেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছে, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আপনার আমার জিকির করে। তার দলিল কি? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আপনি স্মরণটা কেমন করে করবেন? কারণ আপনার প্রত্যাশা হলো আমি আল্লাহর বন্ধু হব, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব, আল্লাহর রহমতের ছায়াতলে আমি আশ্রয় নিব। আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা তোমরা প্রাণ খুলে শোনো, কোরআন চোখ মেলে দেখো। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরুন কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ কথা দিয়েছে ইমানদারদেরকে, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, কন্টিনিউ জিকির করো, পাগলের মতো জিকির করো। তোমার বন্ধু মনের ময়লা দূর হয়ে যাবে, হৃদয় থেকে যখন ময়লা দূর হয়ে যাবে, তুমি তখনই মনে করবে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। আরো করে বলে না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। বৈশা বৈশা আলোচনা শোনাও কষ্ট না? হ্যাঁ কষ্ট, বুঝবেন 2 চোখ খাইটা কবরে যান। কে
কবরে খালি যান, এই দুনিয়ায় তো মাজায় ব্যথা করলে শোয়া যায়, যায় না? কথা কয় না? শোয়া যায় না? মাথা ব্যথা করলে কি করা যায়? কাউকে না কাউকে মেসেজ করানো যায়, যায় কি না? অথবা মেডিসিন ইউজ করা যায়, যায় না? অভাবে পড়লে বন্ধু দোস্ত বিপদে পড়ছি দে হাত বাড়াই দে, বন্ধু কেউ না কেউ আগায় আসে, আসে কি না? আরে ওয়াজ বোঝেন, এটা একটা ক্লাস, তো এটা শুটিং এর জায়গা না ধরে ভাই, এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা এমন শিক্ষকের সামনে বসেছেন যে শিক্ষক দুনিয়া এবং আখিরাত দুজাহানকে, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে ব্রাইটনেস করতে পারে। এই ক্লাস মানুষ কথা বলে না, একটু শুধু উদারতা নিয়ে বসেন, দেখবেন কত ভালো লাগবে। আর যদি মনে করেন যে না আমার কাছে কনফিউজ, তাইলে আপনি বসে থাকতে পারবেন, লাভ হবে না। যেহেতু বসেছেন কথা বলেন, কারণ জবানের হক আদায় করতে হবে না। আর জোরে বলেন হবে কি না? হবে না? তো কবরে যাইলে কি করবেন? এই দুনিয়াতে যেই কোনো বিপদে পড়েন সাহায্যকারী পাবেন, কিন্তু ওপারে যাওয়ার পরে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় লা ইয়ামুতু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, চাইলে মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না, দৌড় দিবেন। আল্লাহ বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা শক্ত, আল্লাহ ধরবে খুব শক্ত হবে। এবং আপনি মনে মনে ভাবতেছেন যে আমার জীবনে যে পাপ করছি সেগুলো কেউ দেখে নাই। আমার আল্লাহ কয় কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের দিকে তাকায় দেখো, আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি সব প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে, আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। এই জন্য বন্ধু আপনাকে আমাকে একটু কষ্ট পরিশ্রম করতে হবে। আমার দিকে তাকান, আপনি যে আজকে মাহফিলে আসছেন আপনার লাভটা কি? কি আপনার লাভ হলো? আজকে মাহফিলে এসেছেন, আলেমদের সাথে আপনার একটা মহব্বত হয়েছে। কি হয়েছে? মহব্বত হয়েছে। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে হুজুর প্রিয় লোকগুলোকে আল্লাহ যে বলেছে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হইতে, ওই বান্দাগুলোকে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলে বন্ধুরে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমার আল্লাহ বলে দিয়েছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলাটা কেমন আমি বুঝাই, তখন সহজে বুঝবেন। আপনি অসুস্থ হইলেন, ভালো হওয়ার জন্য পৃথিবীতে উসিলা হলো ডাক্তার। কথা কয় না? আপনি বন্ধু বাড়ি বানাবেন, আপনার বাড়ি বানানোর জন্য উসিলা হলো ইঞ্জিনিয়ার, মিস্ত্রি হলো কনস্ট্রাকশন মিস্ত্রি। কথা বলে না? আপনি আপনার ছেলেকে কি বানাবেন? টিচার বানাবেন। আপনার এই পৃথিবীর বুকে উসিলা হলো বন্ধু তার স্যার, টিচার, শিক্ষক। ঠিক এমনি ভাবে আপনি যদি বলেন যে আমি দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দুইটাই চাই, তাহলে আপনাকে আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। এই দিদার প্রাপ্ত বান্দা কার? আল্লাহ তো এক আয়াতে বলেছেন কি আল্লাহকে রাজি করার জন্য তোমরা উসিলা তালাশ করো। কি করো? এবার বলেন হুজুর উসিলাটা কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু আপনার আমার জন্য আল্লাহ আবার বলেছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনদেরকে ইংলিশে বলা হয় ট্রুথফুল ম্যান।
জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে সত্যবাদী কে? কথা বলে না কেন? সত্যবাদী মানুষ কারা? এদিকে তাকান, এটা আমার কথা নয়, এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে না? কার কথা? তাফসীরে মাজহারির মধ্যে এসেছে বন্ধু আল্লাহর ওলিদের কথা। তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কার কথা? হক্কানি আলেমদের কথা, হক্কানি আল্লাহর ওলিদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। তেলের খনিতে গেলে তেলের অভাব হয় না, মাছের আড়তে গেলে মাছের অভাব হয় না। ও বন্ধু, নোনা পানি যেখানে ইলিশ ধরে ওইখানে যদি আপনি যান, ইলিশের অভাব হবে না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকা হচ্ছে বন্ধু কৃষি বান্ধব এলাকা, ঠিক কিনা বলেন? বরুড়াতে অনেক কৃষি কাজ হয়। এই মৌসুমে যদি আপনাদের এলাকায় কেউ আসে, যেই কোনো সবজি পাওয়াটা ইজি। কথা বলে না কেন? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হতে চান, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তাহলে তোমরা দুটো কাজ করতে হবে। একটা হলো আল্লাহর ওলি, আর একটা হলো হক্কানি আলেম। তাদের সাথে বলে হুজুর কেন? আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত বান্দাগুলো আছে, আল্লাহ পৃথিবীর মধ্যে যত বান্দা পাঠিয়েছে, সকল বান্দার মধ্যে একমাত্র আল্লাহকে ভয় করে হক্কানি আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি সম্পর্কে বেশি বোঝানোর দরকার আছে নি? এই জায়গাটা থেকে আপনারা সহজে বোঝেন না। আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। শুধু এখানে একান্ত নয়, আল্লাহরা বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউ রাসূল, তোমরা রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর অনুগত করতে হবে, কি করতে হবে? আরো জোরে বলেন না। আল্লাহর অনুগত করতে হবে কিনা? এখন আল্লাহর অনুগত্যের ট্রেনিং নিতে হলে যাইতে হবে কার কাছে? রাসূলের কাছে। কার কাছে? এখন আমি তো রাসূল কোথায় আছে, রাসূলকে আমি জানি না, শুধু জানি আমার নবী মদিনায় আছে। কিন্তু সেই নবীর কাছে আমি কেমন করে যাব, সেই রাস্তা তো আমার জানা নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। সেই রাস্তা আমার জানা নাই। একটা হাদিস আমি আপনাদেরকে মজা বোঝানোর জন্য, বন্ধু যদি মন দিয়ে শোনেন, আবারও বলছি, আপনার হৃদয় আপনার বিবেকটা অনেক প্রসারিত হয়ে যাবে। আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলি, তারপরে ব্যাখ্যা করব। বন্ধু আমার দিকে তাকান। আমার রাসূল বলতেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কই কেন রে? এই সামনে আয়, এদিক দে। এদিক দেব তার কাছে। এটা জেন্টেল, এটা ভদ্র আছে, এটা কাছে বল। হ্যাঁ, সময় মতো যে চুপ থাকার দরকার চুপ থাকবা, যে সময় কথা বলার দরকার সময় কথা বলা, যে সময় হাসবা এই সময় হাসার সময় হাসবা, খানার সময় খাইবা, ঘুমার সময় ঘুমাইবা, পড়ার সময় পড়বা। তুমি খেলার সময় যদি পড়ার চিন্তা করো, তোমার জীবনে কিচ্ছু হইতো না। কথা কয় না কেন? না ভুল বলছি? যখন যেটা করার এটা করতে হবে। হেদায়েত কি সবাই হবে বলেন? সে হেদায়েত কি সবার নসিবে রাখছে আল্লাহ? আজকে যে বসতেন, এই বসার নসিব কি সবার আছে? হ্যাঁ, মানুষ তো বোকা, এই কারণে জায়গায় জায়গায় খায় ধোঁকা। আরে বাপ রে বাপ, আমরা টিয়া কয়টা হইলে ফলা দুই একটা বিদেশ গেলে বাবু রে হেতের মুল সাউন্ড যায় না। কথা কয় না কেন? হেতে কয় হামসা বড় কোন হে। আর আল্লাহ কয় আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, হেতে অহংকার করে। কথা কয় না কেন? আরো জোরে। আজকের এই মাহফিল থেকে যারা চলে গেছে তারা অহংকারী। কি অহংকারী? তাদের মধ্যে অহংকার করার মানসিকতা জন্ম হয়েছে, এজন্য তারা চলে গেছে। তারা যদি জেন্টেল হতো, নমনীয় হতো, তাহলে তারা এই জান্নাতের বাগান ছেড়ে যেত না। এটা সাজাইছে বরুড়ার খাটলার মানুষে, কিন্তু আসলে মূলত বাগানটা আল্লাহ রাসূলের।